যার উপাধি হাদিমুল হারামাইন শরীফাইন। আরে মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। কথাটা শুনেন, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। এখন মসজিদের মধ্যে শোরগোল বেশি না কম? বেশি না কম? মসজিদের মধ্যে কথা বলবে খতিব সাহেব, ইমাম সাহেব, কিন্তু এখন মসজিদের মধ্যে খতিব আর ইমাম বড় গলায় কথা বলতে পারে না। সভাপতি, সেক্রেটারি, সদস্য, মাতব্বর যারা আছে তাদের জন্য, ঠিক কিনা? আমি কি কথা ভুল বলছি? না। কিসের সভাপতি হয়েছে তুমি? কিসের সেক্রেটারি হয়েছে তুমি? তুমি আল্লাহর ঘরের গোলামি করবা, আল্লাহর ঘরের হাদেম হয়েছে তুমি, ঠিক কিনা? তুমি আল্লাহর ঘরের কখনো শাসক হতে পারো না, তুমি আল্লাহর ঘরের কখনো প্রশাসক হতে পারো না। সৌদি বাদশাহ, একজন বাদশাহ যদি আল্লাহর ঘরে হানায়ে খাবার ভিতরে ঢুকে যদি সর্বপ্রথম আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে, আর তুমি সভাপতি মসজিদে গিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবে না কেন? আমি কথা কি ভুল বলছি? সৌদি বাদশাহ যখনই আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আপনারা হয়তো সরাসরি যদিও না দেখেন, মিডিয়ার মধ্যে অনেকে দেখেছেন, আমার ভাইরা, যুবকেরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, সৌদি বাদশাহ যখনই খানায় খাবার ভিতরে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহু আকবার করে নামাজ শুরু করে না। আগে আল্লাহর ঘরটা একটু মুছে পরিষ্কার করে তৈলা দিয়ে, কাপড় দিয়ে, তারপর আল্লাহু আকবার করে নামাজ শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা দায়িত্বশীল মসজিদের, তাদের উচিত কি হবে বলেন? আগে মসজিদে যাবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদের খেদমত করবে, তারপরে তুমি আল্লাহু আকবার করে নামাজ শুরু করবে, ঠিক কিনা? যিনি সারা পৃথিবীর ইমাম, যিনি হারামাইন শরীফাইন, যিনি মসজিদুল হারাম আর মসজিদে নববীর প্রধান ইমাম, হারামাইন শরীফাইন, যার উপাধি হাদিমুল হারামাইন শরীফাইন, তিনি উভয় হারামের যিনি হাদেম, তিনি হচ্ছেন আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। যিনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এমন একজন ইমাম খতিব যিনি আল্লাহর ঘরের খেদমত করতে পারে, পরিষ্কার করতে পারে, একেবারে নম্র ভদ্র, মসজিদে ঢোকার সাথে সাথে। আর আমার দেশের সভাপতিরা, আমার দেশের মুতাল্লিরা, আমার দেশের সেক্রেটারিরা বড় গলায় বড় করে করে কথা বলে, আর ইমাম খতিবদেরকে এক একটি আদেশ করে। নাউজুবিল্লাহ। এটা মসজিদের আদব হতে পারে না, এটা মসজিদের আদব হতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, তখন তোমরা আল্লাহর কহর আর গজবের অপেক্ষা করো, যখন মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, ঠিক কিনা?